আপনি ডাক্তার হয়ে প্রশাসন ক্যাডারে কেন? আচ্ছা, এটা আমার ব্যক্তিগত জীবনে ফেস করা অন্যতম একটা কমন প্রশ্নের মধ্যে একটা। ইভেন যারা পরবর্তীতে ডাক্তার হয়ে প্রশাসন বা অন্যান্য জেনারেল ক্যাডারে আসতে চায় তারাও আমার এই কারণটা শুনে দেখতে পারেন। অ্যাকচুয়ালি আমি যে জেনারেল ক্যাডারে আসবো এর জন্য আমার আসলেই তেমন কোনো লক্ষ্য ছিল না, সত্যি কথা। কিন্তু বাংলাদেশের বিসিএস সিস্টেমটাই এরকম যে আপনি একবার বিসিএস সিস্টেমের মধ্যে ঢুকলে সেটাকে আপনি জয় করা না পর্যন্ত বা আপনার মধ্যে জেদ কাজ করে যায় যে হঠাৎ করে আপনি একটা রিটেন দিলেন, একটা প্রিলি পাস করলেন, একটা রিটেন পাস করলেন, একটা ভাইবা দিলেন, দিয়ে আপনি আপনার মনের মধ্যে একটা জেদ কাজ করে যে আমি যে সেক্টরে গিয়েছি সেই সেক্টরের একদম ফাইনাল বা শেষ পর্যায়ে কী আছে সেটা দেখে আমি তারপর সেখান থেকে বের হব। তো আমার ক্ষেত্রে বিষয়টা এরকম হয়েছে। আমি কিন্তু 44তম বিসিএসে যে অ্যাপিয়ার করেছিলাম সেখানে কিন্তু আমি শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার এবং ডাক্তার যে আমাদের যে হেলথ ক্যাডার আছে সেইটা চয়েস দিয়েই পরীক্ষা দিয়েছি। আমার কিন্তু সেখানে কোনো জেনারেল ক্যাডার ছিল না। অর্থাৎ আমি যখন বিসিএস জার্নিতে প্রবেশ করেছি তখন কিন্তু আমি জেনারেল ক্যাডারের কোনো চয়েসই দিয়ে প্রবেশ করি নাই। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আসলে মানে সার্বিক যে মূল্যায়নটা, অর্থাৎ আমি প্রশাসন ক্যাডারে জয়েন করি বা না করি, বাট আমি একটা জায়গায় আমার জীবনের প্রায় 4-5 বছর ইনভেস্ট করছি। তো আমি সেখান থেকে আমি বেস্ট রেজাল্টটাই আমি আউটপুটটা আমার যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি আমি বের করে নিয়ে আসবো। তো আমি যখন কোচিংয়ে পরীক্ষা দিতাম তখন আমি যখন টেকনিক্যাল ক্যাডারের হয়ে পরীক্ষা দিতাম তখন আমার খাতা বা আমি যে রিটেনের খাতাগুলো কম্পেয়ার করা হতো আর কি জেনারেল ক্যাডারে যারা চয়েস দিত তাদের সাথে। তো তাদের সাথে আমার প্রতিযোগিতায় বেশ ভালো মার্কই আসতো এবং আমাকে অনেকে এনকারেজ করতো যে তুমি যদি জেনারেল ক্যাডারে পরীক্ষা দাও তাহলে দেখবা যে তোমার হয়ে যাবে আর কি, বা এরকম করে ইন্সপায়ার করার চেষ্টা করতো। তো আমি এই জিনিসটা একটু চ্যালেঞ্জের মতো নিয়ে ফেলেছিলাম যে ঠিক আছে, আমি তো 44তমতে শুধু টেকনিক্যাল ক্যাডারে চয়েস দিয়েছি, তাহলে আমি 45তমতে একটু জেনারেল ক্যাডার দিয়ে দেখি আমার ক্যাপাবিলিটি আছে কি না। যে মানে সবাই বলে যে জেনারেল ক্যাডার এত কঠিন বা এই জেনারেল ক্যাডারে যাওয়ার জন্য মানুষের কত পরিশ্রম করতে হয়, আমি তো পরিশ্রম করছি, তাহলে দেখি আমার ক্যাপাবিলিটি আছে কি না, আমি এটা একটু যাচাই করে দেখি। আর সত্যি কথা বলতে গেলে প্রশাসন ক্যাডারের প্রতি আমার বিসিএস পড়তে পড়তে আমার একটা টান কিন্তু চলে আসছিল যে আমি মানে সব ক্যাডার সম্পর্কেই আমি টুকটাক তো পড়াশোনা ভাইবার জন্য করেছি। তো তখন আমি কিন্তু এই প্রশাসন ক্যাডারের প্রতি আমার একটা আলাদা টান ছিল। এই জন্য কিন্তু আমি 45তম বিসিএসে প্রশাসন ক্যাডারই প্রথম চয়েস দিয়েছিলাম। আমি কিন্তু ফরেন ক্যাডার চয়েস রাখি নাই। ইভেন আমার যদি ফরেন ক্যাডারে যাওয়ার ইচ্ছা থাকতো আমি কিন্তু 46-এর ভাইবাটাও দিতাম, কিন্তু আমি সেটাও দেই নাই, কারণ আমার কাঙ্ক্ষিত ক্যাডার চলে আসার পরে আমি সেখানেই স্টপ করছি। কারণ ইদানিং আমি নিজে একাধিক বিসিএসের সিট নষ্ট করার পক্ষপাতি না, কিন্তু আলটিমেটলি আমার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাকে পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। কারণ এক্ষেত্রে আমরা যারা বিসিএস জার্নিতে ঢুকেছি তারাই শুধুমাত্র এই জিনিসটা রিলেট করতে পারবো। কারণ আমরা জানি যে এখানে কোনো রেজাল্টই দেখা যায় যে ফাইনালি পাবলিশ করার পরে অন্য একটা রেজাল্ট হয় না। একটা পরীক্ষা চলাকালীন অবস্থাতেই আর একটা পরীক্ষা দিতে হয়, তখন রেজাল্টগুলো সব পরপর আসা শুরু করে। তখন মানুষকে ব্যাশিং করে যে অমুকজন 3টা সিট নষ্ট করলো, 4টা সিট নষ্ট করতো। কিন্তু আমাকে যদি প্রত্যেকটা বিসিএস আলাদা করে নিষ্পত্তি করে তারপর আর একটা বিসিএসে নিত তাহলে কিন্তু আমার এই সিটগুলো নষ্ট করা লাগতো না। তাহলে আমি 44-এ জাস্ট হেলথ ক্যাডার পাওয়ার পরে আমি 45-এ প্রশাসন পেয়ে গেলে আমি ওইখানে স্টপ হয়ে যেতাম। আমার 2টা হেলথে বিসিএস দেওয়া লাগতো না, কারণ আমার 44-এর গেজেট হওয়ার অনেক আগেই 48-এর নিয়োগ হয়ে গেছে। তো আমি তো বসে থাকবো না, কারণ আমি অনেক দিন ধরে শুধুমাত্র বিসিএসের পিছনেই আসি। তো আমি যদি 8 দিন বা 10 দিন আগেও চাকরিতে ঢুকতে পারি সেটা আমার বেকার জীবনের লাঘব। কারণ আমি কিন্তু একটা চাকরিতে না ঢোকা পর্যন্ত কিন্তু আমার সেই চাকরিটা পার্মানেন্ট না, বা এখনকার প্রেক্ষিতে সেটা আমি ধরে নিতে পারবো না যেটা আমার চাকরি হয়েছে। তো এই সব কিছু থেকেই মেইনলি আমার জেনারেল ক্যাডারে আসা। আমি টার্গেট করে আসছি বা হেলথ সেক্টর ভালো লাগে না আসছি, বিষয়টা এরকম না। আমি হেলথ সেক্টর যথেষ্ট পছন্দ করি। আমি ইভেন 44তম বিসিএস হেলথ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত আছি এবং আমি আমার ডিউটি যথেষ্ট ভালো এনজয় করি। কিন্তু তারপরেও আমার এটাই হচ্ছে আসার পিছনের কাহিনী।